জি, গতদিনে আমরা এখানে জানতে পেরেছিলাম যে আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কয়টি অক্ষর আছে? 29টি। তো ফের আমরা 15টি অক্ষর এখান থেকে পড়বো। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখি সকলে, এই যে চিকা চিহ্ন আছে, এই চিকা চিহ্ন যে অক্ষরের নিচে থাকবে সেই অক্ষর টান হবে না, সেই অক্ষরকে বিনা টানে পড়তে হবে। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে গেলে এরকম দুটি অক্ষর পাওয়া যাবে যাদেরকে বিনা টানে পড়তে হবে, সেটি হলো আলিফ আর হামজা। আলিফ এবং হামজা। জি, তাহলে আমরা যদি এখানে আলিফ বলে ভুল হবে, আলিফ টান হবে না, আলিফ কারণ শিকে চিহ্ন আছে, এখানে বলতে হবে কি আলিফ। সঠিকটা কি হবে? আলিফ। আলিফ বলুন, আলিফ। আলিফ জি, গতদিনে আবার জানানো হয়েছিল যে কিছু অক্ষরের নিচে এক লেখা আছে, কিছু অক্ষরের নিচে তিন লেখা আছে। যে অক্ষরের নিচে এক লেখা আছে সেই অক্ষরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর একালিপ টান কতটুকু? একটা খোলা আঙুলকে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে সেটাই একালি পরিমাণ টান। তো আমরা এখানে কি পড়বো? বা। বলুন, বা। বা জি, বলুন, বা। বা বা। বা জি, তার জি, আগে চলুন, সবাই বলুন তা। তা জি, এখানে এই তা একালিপ টান হবে, তার নিচে এক লেখা আছে, তো তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো আমরা সকলে কি বলবো? তা। জি, আগে জি, আগে চলুন, সা। বলুন, জি, এখানে এক লেখা আছে, তো সাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। থা। জি, আগে চলুন, জিম। এ- এই জিমের নিচে তিন লেখা আছে, তো জিমকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। জিম। জিম। জি, জি, আবার দেখুন, হা। হার নিচে এক লেখা আছে, তো হাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হা। জি, আগে চলুন, খ। জি, এই ঘর নিচে এক লেখা আছে, তো খকে একালি টান দিয়ে পড়তে হবে। খ। হুম, গতদিনে একটা জিনিস আমরা শিখেছিলাম, এই যে স্টার চিহ্নটি দেখতে পাচ্ছেন সবাই, এই যে স্টার চিহ্নটি, তো এই স্টার চিহ্নটি যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা উচ্চারণ মুখ গোল করে হবে। যেমন খ, যেমন খ। যদি এখানে কেউ উচ্চারণ করে খা, তো ভুল হবে, কারণ স্টার চিহ্ন দেওয়ার কারণ হলো মুখ গোল করে পড়তে হবে। খ। জি, আগে চলুন, দাল। জি, দালের নিচে দেখুন তিন লেখা আছে, তো দালকে ক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, দাল। আগে চলুন, জাল। জি, জালের নিচেই তিন লেখা আছে, তো তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জাল। জি, আগে চলুন, র। জি, র।
নিচে এক লেখা আছে, ক আলিফ টান হবে, র টান এক আলিফ টান দিয়ে পড়তে হবে, র। এই তো মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছে, খুব সুন্দর, মাশাআল্লাহ। জি, আগে চলুন। জা, যা জি বলুন, জা। যা হুম, যা জার নিচে এক আলিফ লেখা এক আছে, আলিফ টান। তো এক আলিফ টান দিয়ে পড়তে হবে, জা। যা, আগে চলুন। সিন, জি সিন, একটু খেয়াল করে দেখুন, সিনের নিচে তিন লেখা আছে, তাই তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, টান দিতে হবে টান সিন। সিন, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আগে চলুন। শিন, আবার দেখুন এখানে সিনের নিচে তিন লেখা আছে, ক আলিফ টান হবে, তিন আলিফ জি শিন। হুম, সদ, জি এখানে আবার একটু খেয়াল করে দেখুন, আগে বলেছিলাম যে যে অক্ষরের উপরে এরকম স্টার চিহ্ন আছে সেই অক্ষরকে মুখ গোল করে পড়তে হবে, কি করে পড়তে হবে, মুখ গোল করে জি যেটা স্টার চিহ্ন থাকবে সেটা মুখ গোল করে উচ্চারণ হবে। তো এরকম আলিফ থেকে ইয়া পর্যন্ত 7টি অক্ষর আছে, তার মধ্যে আমরা এই দুটো পড়ে নিলাম এখানে, একটা খ পড়লাম, তারপরে সদ এসে এরপরে জদ আসবে, জি। তাহলে এই স্টার চিহ্নর কারণ কি, মুখ গোল করে পড়া, সদ। তো আর তিন আলিফ টান কেন হবে বলুন, এই তিন লেখা আছে, জি তিন আলিফ টান, তাহলে সদকে ক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তিন আলিফ। জি আগে চলুন। দদ, জি দদকে ক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তিন আলিফ। মাশাআল্লাহ, খুবই সুন্দর এসে, জি। এখানে আরেকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেটা নোক্তা, এই নোক্তাকে একটু খেয়াল করতে হবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত কিছু অক্ষর এমন আছে যে অক্ষরগুলো একই রকম দেখতে, আগামী দিনে আমি দেখিয়েছিলাম, জি এখানে দেখুন এই যে বা, এই বা, বা তা সা, তিনটে একই রকম দেখতে, আমার এই মার্কে দেখে একটু খেয়াল করবেন। তো এখানে যখন একটা নোক্তা দেবো নিচে, তখন কি হয়ে গেল, বা, তাই না জি, বা, বা, ঠিক, জি ঠিক এইভাবে। আবার যদি ওপরে দুটি নোক্তা আমরা দিয়ে দিই, দেখুন একই ছিল কিন্তু দুটো নোক্তার কারণে কি হয়ে গেল, তা হয়ে গেল, তা হয়ে গেল। এখন কি হয়ে গেল, জি তা তা, হয়ে গেল। আবার একটু খেয়াল করে দেখুন, যখন এই তিনটি নোক্তা করে দেবো তখন কি হয়ে গেল, থা, তা, তাই না, তাহলে বা তা থা, তিনটি তা, অক্ষর একই দেখতে, জি তিনটি অক্ষর একই দেখতে, কিন্তু নোক্তার পার্থক্য করতে হবে আমাদের, নোক্তার, জি তাহলে বা তা থা তিনটে একই রকম দেখতে, কিন্তু নোক্তা দিয়ে আমাদের পরিবর্তন করতে হবে, বার নিচে এক নোক্তা, তার পেটে দু নোক্তা, সার পেটে তিন নোক্তা। তো অবশ্যই করে আমরা যখন পড়বো, তো নোক্তার দিকে খেয়াল করতে হবে যে বার ক নোক্তা কোথায় নোক্তা, তার দু নোক্তা কোথায় নোক্তা, সার তিন নোক্তা কোথায় নোক্তা, তো এরপরে গিয়ে আমাদের নোক্তা দিয়ে চিনতে হবে, জি। আবার এখানে খেয়াল করুন, জি এখানে খেয়াল করুন, দেখুন জিম, এই জিমটা একটু খেয়াল করুন সকলে,
জিম, জিম হা, হ। জি, তিনটি অক্ষর একই রকম দেখতে। দেখুন, তিনটি অক্ষর একই দেখতে। জিম, হা, হ। ঠিক এর নোক্তা দিয়ে এরকম চিনতে হবে আমাদেরকে। পেটে যখন নোক্তা থাকবে তো তখন কি হবে? জি, যখন পেটে নোক্তা থাকবে তখন জিম। জি, যখন এখানে পেটে নোক্তা দেয়া থাকবে তখন কি হয়ে যাবে? জিম, তাই না জি? হুম। আবার যখন এর মাথায় নোক্তা দিয়ে দেবো কি হয়ে যাবে? খ। এই যে দেখুন, এই জি, খ। আর যখন আমরা এই নোক্তাকে উড়িয়ে দেব তখন কি হয়ে যাবে? হা। হা নোক্তা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম কি, জিমের পেটে এক নোক্তা, হা খালি, আর খর মাথায় এক নোক্তা। তাহলে তিনটি অক্ষর একই দেখতে। জিম, হা, খ। তো নোক্তা দিয়ে আমাদের পরিবর্তন করতে হবে। জিমের পেটে এক নোক্তা হবে, হা খালি হবে, আর খর মাথায় এক নোক্তা হবে। জি, বুঝে এসছে জি? জি, বুঝতে পারছেন সবাই জি? জি জি জি, তারপরে চলুন। তারপরে এখানে দেখুন, ঠিক এখানে দালটি দেখুন। জি, দাল, আবার দাল, র, এদিকে জা। এইটুকু খেয়াল করুন, দাল আর জাল, দাল আর জালটি খেয়াল করুন, দেখতে একই রকম জি না? একই রকম দেখতে। তো তো এখানে নোক্তার পার্থক্য করতে হবে। এই দাল খালি হবে আর জালের মাথায় এক নোক্তা হবে। এদিকে আমাদের একটু খেয়াল করতে হবে। নোক্তা, জি, যখন আমি নোক্তা এখানে তুলে দেবো তখন দাল হয়ে যাবে, আবার যখন নোক্তা দিয়ে দেবো তখন কি হয়ে যাবে? জাল হয়ে যাবে। আবার দেখুন, জি, ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসছে, একটু অসুবিধা হচ্ছে। যাদের ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসছে একটু ফলো করুন। র এবং জা দেখুন, র এবং জাটা দেখুন, র জা একই রকম দেখতে জি না? র, জা একই রকম দেখতে। তো আমাদের পার্থক্য করতে হবে কি করে? র খালি হয়, র কি হয় বলুন? র খালি। খালি হয় আর যার মাথায় এক নোক্তা, যার মাথায় এক নোক্তা। এক নোক্তা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কি, যে র খালি হয় এবং যার মাথায় এক নোক্তা হয়। জি, আবার খেয়াল করুন ওখানে আমাদের সিনটি, আবার খেয়াল করুন, সিন, সিন বলুন, জিম শিন। হ্যাঁ, একটু খেয়াল করবেন, সিনটি একটু পাতলা আওয়াজ হবে। সিন যেটা নোক্তা নেই, যেটি নোক্তা নেই এর আওয়াজটা একটু পাতলা হবে, সিটির আওয়াজ সিন। আর দ্বিতীয় যেটি নোক্তা আছে শিন, এর আওয়াজটা একটু মোটা হবে। তো এখানে আমাদের চিনতে হবে সিন খালি হয়, সিন খালি হবে। আর শিনের উপরে তিনটি নোক্তা, নোক্তা দিয়ে পরিবর্তন করতে হবে। সিন শিন একই রকম দেখতে, কিন্তু সিনের মাথায় নোক্তা নেই আর শিনের মাথায় তিন নোক্তা, যেটা খেয়াল করে পড়তে হবে। আবার তারপরে চলুন, জি দেখুন এখানে সদ আর দদ একই রকম দেখতে। সদ, দদ। জি, দেখুন সদ এখানে খালি, জি সদ খালি, আর দদের মাথায় এক নোক্তা, কিন্তু দুটো অক্ষর একই দেখতে। নোক্তার পার্থক্য করতে হবে। সদের উপরে এক নোক্তা, দদের উপরে এক নোক্তা, আর সদ খালি, খালি। এরকম ভাবে আমাদের পড়তে হবে। আমরা যখন পড়া তৈরি করব তো নোক্তা দিয়ে একটু খেয়াল করব, কারণ অনেক অক্ষর এখানে একই রকম দেখতে আছে, কিন্তু নোক্তা দিকে আমাদের পরিবর্তন করতে হবে। জি, জি, আমি একবার উপর থেকে পড়ছি, আপনারা একটু খেয়াল করবেন। তাহলে আলিফের নিচে কি আছে?
শিখে আছে, তাই না? তাহলে আলিফকে বিনা টানে পড়তে হবে, আলিফ টান হবে না। যদি কেউ বলে আলিফ তো ভুল হবে, টান হবে না। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد